টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, দার্জিলিং এ ধস, ক্ষতিগ্রস্ত দার্জিলিং সদরের মহকুমা শাসকের বাংলো, কর্তব্যরত এক হোমগার্ড নিখোঁজ। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি। টানা বৃষ্টিতে দার্জিলিং এ ধস এবং ক্ষতিগ্রস্ত দার্জিলিং সদরের মহকুমা শাসকের বাংলো। আরো বিস্তারিত বলবে পার্থপ্রতিম রয়েছে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, পার্থ, তুমি তোমার কথা স্পষ্ট নয়, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। টানা বৃষ্টিতে দার্জিলিং এ ধস এবং সেই ধসে মহকুমা শাসকের বাংলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্তব্যরত এক হোমগার্ড নিখোঁজ। নিখোঁজের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও দমকল। টানা বৃষ্টিতে দার্জিলিং এ ধস। পার্থপ্রতিম রয়েছে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, তবে তোমাকে জানিয়ে রাখি, টানা বৃষ্টিতে একই তো বিভিন্ন জাতীয় সড়ক পাহাড়ের সঙ্গে সংযুক্ত। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে পার্থপ্রতিমের। কারণ একেবারেই কারণ এটা খুব স্বাভাবিক, কারণ পার্থপ্রতিম আমাদের প্রতিনিধি যেখানে রয়েছে প্রতি মুহূর্তে সেখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং স্বাভাবিকভাবেই আমাদের যান্ত্রিক গোলযোগ হচ্ছে। আবারও রয়েছে পার্থপ্রতিম, আবারও যাবো পার্থপ্রতিম। দেখো, তোমাকে জানিয়ে রাখি তমশ্রী, যে দার্জিলিং এবার খোদ দার্জিলিং শহরে কিন্তু ধস। টানা বৃষ্টির জেরে দার্জিলিং সদর মহকুমা শাসকের বাংলোর পেছনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে যান দার্জিলিং এর অ্যাডিশনাল এসপি সহ দমকল কর্মীরা। তারা কিন্তু সেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেই মহকুমা শাসকের বাংলোর পেছন দিকটা ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কর্তব্যরত এক হোমগার্ড কর্মী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ রয়েছেন সেই হোমগার্ড কর্মী এবং তার মোবাইল ফোন, সেই মোবাইল ফোনও সুইচ অফ রয়েছে। ইতিমধ্যেই তার তল্লাশিতে কিন্তু পুলিশ এবং দমকল কর্মীরা যৌথভাবে তল্লাশি শুরু করেছে, তবে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। জানি যথেষ্ট উদ্বেগ রয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। সমস্যা একেবারে অনেক ধন্যবাদ পার্থপ্রতিম। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। তোরসায় ভেসে গেল দুই শিশু। জয়গার মেচিয়া বস্তি এলাকায় ভেসে গেল দুই শিশু। আরো বিস্তারিত বলবে রাজকুমার কর্মকার রয়েছে আমাদের সঙ্গে। রাজকুমার, কি জানতে পারছো? দেখো সমস্যা, একদম এই অসময়ে যে প্রাকৃতিক দুর্যোগ, এই অসময়ে প্রাকৃতিক দুর্যোগের কিন্তু কার্যত বলি হলো কিন্তু দুই শিশু। এটি আলিপুরদুয়ারের যে ভারত ভুটান সীমান্ত, সেই ভারত ভুটান সীমান্তের যে ছোট মেচিয়া বস্তি, সেই ছোট মেচিয়া বস্তির পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি খরস্রোতা তোরসা। এই তোরসাতেই কিন্তু দুই শিশু তলিয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে ওখানে বিপর্যয় যে মোকাবিলা দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল নদীতে নেমেছে দুই শিশুকে উদ্ধারের জন্য। তাদের এখনো কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে কালচিনির যে ভিডিও, তিনি নিজে প্রশান্ত বর্মন উপস্থিত আছেন। দুই শিশুর সন্ধান চলছে, তা এখনো খোঁজ পাওয়া যায়নি। যেটা জানা যাচ্ছে, হয়তোবা এই নদীতে ভেসে আসা কাঠ কুড়োতে গিয়েই দুই শিশু কিন্তু তলিয়ে গেছে। সমশ্রী, ধন্যবাদ রাজকুমার। তোরসায় ভেসে গেল দুই শিশু, জয়গার মেচিয়া বস্তি এলাকায় ভেসে গেল দুজন এবং জলস্ফীতিতে তলিয়ে গেল। ঘটনাস্থলে কালচিনির বিডিও প্রশান্ত বর্মন।